শুরু করব? হ্যাঁ, শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, বাংলার নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠীর বলিষ্ঠ কণ্ঠস্বর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বেসিক ট্রেড ও অ্যাডভান্স সার্টিফিকেট শিক্ষাক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান সমূহের জাতীয় সংগঠন বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম কর্তৃক বঙ্গবন্ধুর জীবন দর্শন ও কারিগরি শিক্ষা শীর্ষক ভার্চুয়াল আলোচনায় আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সদস্য সচিব, বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, বেসিক ট্রেড প্রতিষ্ঠান সমূহের পরিচালকবৃন্দ, ফোরামের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ভার্চুয়াল আলোচনায় আমাদের সঙ্গে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমাদের মাঝে যুক্ত আছেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, জনাব প্রকৌশলী ফজলুদ্দিন আহমেদ, পরিচালক কারিকুলাম, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, জনাব মোহাম্মদ আব্দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা। আলোচনায় সভাপতিত্ব করছেন বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আহ্বায়ক জনাব নিত্যানন্দ সরকার। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গমাতা ও মহিষী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ ৭৫-এর ১৫-দের স্মৃতি তাদের বিদায়ী আত্মরাত কামনা করছি। শুরুতেই ফোরামের আহ্বায়ককে আমি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শুভ অপরাহ্ন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পত্নী এবং তার পরিবারের সদস্যদের এই আগস্ট মাসের ১৫ তারিখে নির্মমভাবে হত্যা করে জাতীয় রাজনীতি এবং দৃষ্টিভঙ্গিতে ১৮০ ডিগ্রিতে ঘুরিয়ে দেওয়ার যে অপতৎপরতা, সেই দিনটি স্মরণ করে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আজকের ভার্চুয়াল আলোচনা সভায় আপনারা যারা সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন, আজকের এই সভার আমাদের প্রাণের মানুষটি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব মোহাম্মদ আব্দুল আল মাহমুদ জামান স্যার, আমাদের আজকের এই বৈঠকে উপস্থিত থাকবার কথা প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ, পরিচালক কারিকুলাম, যুক্ত থাকবার কথা মোহাম্মদ আব্দুর রহমান, মাননীয় পরীক্ষা নিয়ন্ত্রক, উপপরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুলতান হোসেন এবং উপসচিব রেজিস্ট্রেশন প্রকৌশলী হরিপদ পাল। আমাদের আজকের এই মিটিংয়ে যুক্ত আছেন আমাদের কারিগরি বোর্ডের কিছুদিন আগে লার্নিং ম্যাটেরিয়ালের দায়িত্ব পালন করা আমাদের জহুরুল ইসলাম স্যার। আমি আমাদের এই সম্মানিত অতিথিদেরকে আন্তরিকভাবে অভিবাদন এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। আমাদের মাঝে যুক্ত আছেন কারিকুলাম বিএমএ ইন্দ্রাণী ধর, আমি তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় পরিচালক বৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ,
আমরা করোনার কারণে যখন স্থবির হয়ে যায়, গত বছরে ঠিক এখান থেকে 4 মাস আগে আমাদের এই সংগঠনটি আমাদের বন্ধুদের মনোবল ধরে রাখা এবং সরকারের বিভিন্ন স্তরে আমাদের কথা পৌঁছে দেওয়ার কারণে উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই সংগঠনটি কার্যক্রম শুরু করে। আমি শুরুতেই সংগঠন গত 1 বছরে যে ধরনের কার্যক্রম করেছে তার খুব সংক্ষিপ্ত একটা ধারণা আপনাদের কাছে তুলে ধরতে চাই, এবং পাশাপাশি আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভার শিরোনাম বঙ্গবন্ধুর জীবন দর্শন ও কারিগরি শিক্ষা। এই আলোচনায় প্রধান অতিথি হিসাবে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় যুক্ত আছেন। আমি তার মাধ্যমেই মূলত আমি দেশবাসীর কাছে আমাদের গত 1 বছরের ছোট্ট একটু প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমরা গত 24শে এপ্রিল আমাদের প্রণোদনার দাবি করে প্রধানমন্ত্রীর কাছে আমরা একটি চিঠি লিখি এবং এই চিঠির কপি আমরা সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের আমাদের কর্মকর্তাদের কাছে পৌঁছে দেই। 26শে মে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের মাধ্যমে আমরা আমাদের প্রণোদনা বিষয়ে আমরা একটি সংবাদ সম্মেলন করি, যেখানে আমরা সম্ভাব্য 6 মাস প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে আমাদের ক্ষতির পরিমাণ 525 কোটি টাকার প্রণোদনার দাবি করে আমরা সেদিন সংবাদ সম্মেলন করেছিলাম। সম্মানিত বন্ধুরা, আপনাদের মনে থাকার কথা, আমরা 27 জুন 2020-তে করোনা পরিস্থিতিতে কারিগরি শিক্ষা ও অনলাইন প্রশিক্ষণ শীর্ষক একটি ভার্চুয়াল আলোচনা সভা করেছিলাম। সেই আলোচনা সভায় মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জব্বার যুক্ত ছিলেন। সেই মিটিংয়ে আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন। এরপরে আমরা জাতীয় শোক দিবস আজকের মতো সেদিনও আমরা পালন করেছিলাম এবং অনলাইনে সেদিন সভা করেছিলাম, এবং মুজিব শতবর্ষের ওই মাসটাকে শেষ দিনও আমরা আরেকটি আলোচনা সভা রেখেছিলাম মুজিব শতবর্ষে কারিগরি শিক্ষা শীর্ষক একটি ভার্চুয়াল আলোচনার মধ্য দিয়ে, যেখানে কারিগরি বোর্ডের ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন, বিশেষ করে জহুরুল স্যার যুক্ত ছিলেন। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা এরপরে 8 সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠান খোলবার দাবিতে, আপনারা জানেন আমাদের শিক্ষার্থীরা একটু বড়, সে কারণে তাদেরকে নিয়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠান খুলতে পারবো এই বিবেচনাকে সামনে রেখে আমরা সারা দেশের আমাদের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের মাননীয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিবের বরাবর আমরা স্মারকলিপি দিয়েছিলাম, এবং পরে 12ই নভেম্বর আমরা সরাসরি তার সঙ্গে দেখা করে একদিকে যেমন আমাদের প্রতিষ্ঠান খোলার সিটিটা পাওয়া এবং অ্যাডভান্স ও বেসিক কোর্সের যে সনদের কোথায় প্রয়োগ করা যেতে পারে শিক্ষাক্ষেত্র সহ অন্যান্য যে বিষয়গুলো, এই বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করেছিলাম এবং আমরা প্রয়োজনীয় ডকুমেন্টস সেখানে সরবরাহ করেছিলাম। সম্মানিত বন্ধুগণ, এরপরে আমরা 12ই ডিসেম্বর চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবসেও আরেকটি অনলাইন সভা করেছিলাম, যেখানে আমাদের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জব্বার যুক্ত ছিলেন। যদিও আসি মানছি দূরত্ব, তবুও আসি সংযুক্ত, সরকারের এই প্রতিবদ্ধ সেদিন আমাদের আলোচনায় উপযোগ্য হিসাবে ছিল। এরপরে আমরা 8 ফেব্রুয়ারি 2021 আমরা এনটিআরসি এর চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলাম, যেখানে আমাদের বেসিক এবং অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের সনদ যাতে শিক্ষকতা সহ অন্যান্য ক্ষেত্রে প্রয়োগ করবার সুযোগ থাকে এবং তার দিক দিয়ে যতটুকু সুযোগ আছে সেটুকু তার কাছে দাবি হিসাবে নেওয়ার জন্য একদিকে তার সঙ্গে আমরা আমাদের মতামত যেমন প্রকাশ করেছিলাম, আমরা প্রয়োজনীয় ডকুমেন্টস তাদেরকে সরবরাহ করেছিলাম এবং তারা আমাদের কিন্তু পজিটিভ একটি আশ্বস্ত করেছিলেন। এরপরে আমরা কারিগরি বোর্ডের কাছেও আমরা বেশ কিছু দাবি নিয়ে আমরা কিছু প্রোগ্রাম করেছি, যেগুলো আমরা খুব সংক্ষিপ্ত ভাবে যদি বলি তাহলে প্রতিষ্ঠান খোলার বিষয় ছিল, অনলাইন ক্লাস ছিল, রেজিস্ট্রেশনের বিভিন্ন বিষয় ছিল, পরীক্ষা গ্রহণ বিষয় কথা ছিল, বিভিন্ন ফি মকুফের বিষয় ছিল, আমাদের বোর্ডের মাধ্যমে কোনো প্রণোদনা সুবিধা দেওয়া যায় কিনা এই বিষয়ে কিন্তু সেখানে উল্লেখ ছিল। এই হচ্ছে আমাদের মোতাবেক কর্মসূচি। আমরা এই মুহূর্তে আমাদের মাননীয় চেয়ারম্যানের মাধ্যমে কিছু দাবি করতে চাই। প্রথম হচ্ছে যে বেসিক কোর্সের যে রেজিস্ট্রেশন সহ অন্যান্য যে ফিটা আমরা দেই, এটা আমরা দুটো ঘাতে দিতে চাই। একটা হলো শুরুতে রেজিস্ট্রেশনের সময় 50 টাকা এবং ওই সেশনের থার্ড
কোয়ার্টারে আমরা ফর্ম ফিল আপ করে ফর্ম ফিল আপের মাধ্যমে ঝরে পড়া শিক্ষার্থীদের বাদ দিয়ে বাকিদের ফি দিতে চাই। এই বিষয়টি আপনার মাধ্যমে কার্যকর যাতে হয় সেজন্য নীতি নির্ধারণী পর্যায়ে যাতে এটা ওঠে সেই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রতিষ্ঠানের বর্ধিত অ্যাফিলিয়েশন ফি এটা স্থগিত করা যায় কিনা এটা সদাই বিবেচনার জন্য অনুরোধ করছি। আমরা বোর্ডের সঙ্গে যে বিভিন্ন ধরনের ফি লেনদেন হয় এটা আমরা দীর্ঘদিন থেকে দাবি করে আসছিলাম যে এটা সরাসরি অনলাইনে করা যায় কিনা, এবং আমাদের যে নানান ধরনের হয়রানি হতো একটি কাগজ দিয়ে 2-3 বার আমাদের বিভিন্ন ফ্লোরে ঘুরতে এটা থেকে অব্যাহতি দেওয়া যায় কিনা। আমরা চাই রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড এগুলো সরাসরি যেন আমরা অনলাইন থেকে প্রিন্ট করে নেওয়ার সুযোগ পাই। সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার আজকের সবার সম্মানিত প্রধান অতিথি মাননীয় বাঁকা শুভ চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে আমাদের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স যেটার কারিকুলাম কোড 80 এইটার দুটো সেশন একদম জন্মলগ্ন থেকে চালু ছিল, একটি হচ্ছে জানুয়ারি ডিসেম্বর আর একটি জুলাই ডিসেম্বর। এটা নিয়ে এক ধরনের তঞ্চকতা চলছে। আমরা বিশ্বাস করি যে দুটো সেশন চালু রাখার জন্য আপনি উদ্যোগ রাখবেন এবং জানুয়ারি ডিসেম্বর 2021 রেজিস্ট্রেশনের জন্য যাতে খুব দ্রুত নোটিশ আসে এই বিষয়ে আপনার সদাই দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে আমরা যে বিষয়টি আপনাকে নেহাতি না বললেই পারছি না সেটি হচ্ছে যে নীতিমালা আপডেট করে অ্যাডভান্স সার্টিফিকেটের জন্য নতুন প্রতিষ্ঠান অ্যাফিলিয়েশন কিংবা ট্রেড সংযোজনের যে প্রক্রিয়া সেটি চালু করবার জন্য অনুরোধ করছি। একই সাথে আমাদের সিলেবাস এবং কারিকুলাম আপডেট করে এবং পরীক্ষায় যে পূর্ণ মান বন্টনের যে বিষয়টি যেটা নিয়ে বিভিন্ন স্তরের জাতীয় বিভিন্ন সংগঠন থেকে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করা হয়েছে যে ফাইন আর্টস এর আমাদের যে পরীক্ষাটা হচ্ছে সেটা যথাযথ কিনা এই বিষয়টি আপনার দৃষ্টি আকর্ষণ করছেন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবার জন্য। আমরা আপনাকে সহযোগিতা করতে চাই স্যার। আমাদের যতটুকু জ্ঞান এবং তথ্য আছে সেটা নিয়ে আমরা সকল স্তরে আপনার সহযোগিতা করতে চাই। আমি আশা করছি যে এটি জাতীয় একটি সংগঠনের মুখপাত্র হিসাবে আপনার কাছে আমরা এই সদাই নিবেদন করছি। আমরা অবশ্যই এই মিটিং এর পরে আমরা একটি পেপার বুকস এর মাধ্যমে সমস্ত তথ্য, এর বাইরে আমাদের অনেক দাবি আছে যা আজকে সময়ের কারণে আমরা এখানে তুলে ধরতে পারিনি, আমরা সেটা আপনার কাছে অবশ্যই তুলে ধরতে চাই। সর্বশেষ 8 নম্বরে আমরা যে বিষয়টি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান খোলা এবং পরীক্ষা নেওয়ার জন্য যে মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন যেটা আগে একবার এসেছিল এটাকে রিভিউ করা দরকার কিনা এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করে এবং আজকের সবাই যারা আপনারা যুক্ত ছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের এই আলোচনা আমরা ইতিমধ্যে শুরু করেছি। আমি আমাদের সম্মানিত সদস্য সচিবকে আমি আজকের সভা পরিচালনার জন্য অনুরোধ করছি। তোফাজ্জল হোসেন টুটুল। চেয়ারম্যান স্যারকে আগে আপনি ফ্লোর দেবেন। টুটুল ভাই। ও টুটুল ভাই, হ্যাঁ টুটুল ভাই আপনি এই মুহূর্তে আনমিউট হন। হ্যাঁ চেয়ারম্যান স্যারকে ফ্লোরটা দেবেন। ধন্যবাদ সম্মানিত সভাপতি, সম্মানিত প্রতিষ্ঠান প্রধানবিন্দু। আজকের এই জাতীয় শোক দিবসের বঙ্গবন্ধুর জীবন দর্শন ও কারিগরি শিক্ষা বিষয়ক অনলাইন ভার্চুয়াল কর্মশালায় আমাদের মাঝে উপস্থিত আছেন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব মহোদয় জনাব আব্দুল্লাহ আল মাহমুদ জামান স্যার। স্যারের ব্যস্ততার কারণে স্যার আমাদেরকে অবগত করেছিলেন যে স্যার একটু আগেই বক্তব্যটি সারবেন। আমি এবারে বিনীতভাবে বোর্ডের চেয়ারম্যান মহোদয় ভারপ্রাপ্ত এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি জনাব আব্দুল্লাহ আল মাহমুদ জামান স্যারকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। জি আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। স্যার আমরা শুনতে পাচ্ছি। স্যার বলেন স্যার। জি স্যার। জি জি থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিক ট্রেড স্কিল ফোরাম কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আজকে এই আলোচনা সভা, যার প্রতিপাদ্য বিষয় হচ্ছে বঙ্গবন্ধুর জীবন দর্শন ও কারিগরি শিক্ষা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব নিত্যানন্দ সরকার, উপস্থিত উক্ত সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ,
এবং আমাদের বোর্ডের কর্মকর্তাবৃন্দ এখানে আছেন, আমাদের সম্ভবত আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং আদাব। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই যে আপনারা এত চমৎকার একটা আয়োজন করেছেন আজকে। আহ, আপনাদের সকল নেতৃবৃন্দের সমন্বয়ে এবং আমাদেরকে সংযুক্ত করেছেন। আমি আসলে আপনারা জানেন যে এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মূলত আমি সচিব হিসেবে এখানে দায়িত্বরত, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছি আমরা নতুন চেয়ারম্যান মহোদয় আসার আগ পর্যন্ত। তারপরে আমার আজকে সংযুক্ত হওয়ার কারণে আমি আপনাদের যে যে প্রেজেন্টেশনটা আমাদের আপনাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক মহোদয় দিলেন, এটা এই প্রেজেন্টেশন থেকে আমি এই কোর্স আপনাদের দাবি দেওয়া সম্পর্কে, বেসিক বেসিক কোর্স এবং অ্যাডভান্স কোর্স সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তা আপনাদের যে সমস্যাগুলো তুলে ধরলেন, এগুলা আমি আশা করি যে পরবর্তীতে রাইট আপ আকারে যদি দেন আমাদের কাছে, আমাদের এগুলো নিয়ে পর্যালোচনা বা এগুলো আপনাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে যেগুলো নাকি বোর্ডের পক্ষে সমাধান করা সম্ভব, সেগুলো নিয়ে আমরা ইনিশিয়েটিভ নিব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আর বঙ্গবন্ধু নিজেও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন, আপনারা জানেন, হয়তো পরবর্তী বক্তারা বিস্তারিত বলবেন। এবং বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও কিন্তু কারিগরি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং কিন্তু আমাদের কিন্তু এনরোলমেন্ট বৃদ্ধির জন্য টার্গেটও দিয়ে দিয়েছেন। তো আমরা এই কারিগরি শিক্ষা যদি আমরা দেশকে দক্ষ এবং কারিগরি শিক্ষায় দক্ষ করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের দেশের রপ্তানি করে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এবং এই ক্ষেত্রে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। এই জন্য কিন্তু এটা সরকার রিয়েলাইজ করতে পেরেই কিন্তু এখন কারিগরি শিক্ষাকে রেলে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে আমাদের মাদ্রাসা কারিগরি বিভাগ, আমাদের কারিগরি অধিদপ্তর এবং কারিগরি বোর্ড, আমরা সকলে মিলে আমরা কিন্তু এই কারিগরি শিক্ষায় অনেক পরিবর্তন আনার চেষ্টা করতেছি এবং এই ধরনের উদ্যোগ আমাদের বর্তমান সচিব অত্যন্ত আন্তরিক, তার উদ্যোগে অনেক নতুন নতুন সংস্কার আমরা কারিকুলামে আমাদের বিভিন্ন ট্রেডে ইতিমধ্যে নিয়ে আসতেছি এবং সামনে আরো আসতেছি। তো আমি আপনাদের যে দু একটা বিষয় আমি শুধু বলতে চাই। একটা হচ্ছে অ্যাডভান্স কোর্স নিয়ে আপনারা একটা দাবি করেছেন, এটা নিয়ে আমরাও চিন্তা ভাবনা করতেছি। আজকেও আমি নীতিমালা পাঠদানের যে নিয়ম কানুন গুলো, এগুলো একটা আপডেট করার আমরা চিন্তা ভাবনা করতেছি। এটা আপডেট করিয়ে ইনশাল্লাহ আমরা এটা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আমরা এটা খুলে দিব। আর আরেকটা দাবি করেছেন, এটার সাথে আমি অত্যন্ত একমত, সেটা হচ্ছে যে আপনাদের যে ফি গুলা বিভিন্ন প্রতিষ্ঠান বোর্ডে দেন, যে ফি গুলা, এগুলাকে অনলাইন করার জন্য দাবি করেছেন। এটা আমি জয়েনের পর থেকেই আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম এবং এটা নিয়ে আমরা কাজও শুরু করেছি ইতিমধ্যে। আমাদের শুধু এই আপনাদের অ্যাফিলিয়েশন ফি বা অন্যান্য ফি না, আমাদের সকল প্রতিষ্ঠান, আমাদের ভর্তি, রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ এবং এই নবায়ন ফি, অ্যাফিলিয়েশন ফি, যা যত রকমের পাওনা বোর্ড নেয়, সবগুলোকে আমরা চেষ্টা করতেছি যে একটা সফটওয়্যারের মাধ্যমে, এটা নিয়ে অলরেডি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্ভবত একটা চুক্তি হবে খুব শীঘ্রই। সমস্ত এই সেবাগুলো আমরা যাতে অনলাইনে দিতে পারি আপনাদেরকে, আপনারা ঘরে বসেই যাতে পেমেন্ট গুলো দিতে পারেন এবং ঘরে বসেই যাতে আমাদের এই সেবাগুলো আপনারা পেয়ে যান, বা যার যার প্রতিষ্ঠানে বসে, সেটা আমরা খুব শীঘ্রই দাবিটা পূরণ করতে পারবো। এটা নিয়ে কাজ চলতেছে। আর এই আপনাদের প্রতি আমাদের যে অনুরোধটা থাকবে বোর্ডের পক্ষ থেকে, যে এই 360 ঘন্টার যে কোর্স, এটা কিন্তু বাইরে অনেক সমালোচনা আছে। বিশেষ করে বর্তমানে মন্ত্রণালয় আমি জয়েন করার পর থেকেই দেখেছি সচিব স্যার বা অন্যান্য যে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আছেন, তারা এই কোর্স নিয়ে প্রায় সময় বোর্ডকে খোঁচা দেন। হ্যাঁ, যা বোর্ডকে খোঁচা দেন যে আমরা এটা কোয়ালিটি এনশিওর করতে পারতেছি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই বদনামটা থেকেও আমরা বেরিয়ে আসতে চাই। এই এই প্রতিষ্ঠান, আপনারা যারা প্রায় 3000-এর অধিক প্রতিষ্ঠান এই কোর্সের সাথে জড়িত, আপনাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনাদের এই সংগঠনের মাধ্যমে যে কোয়ালিটিটা আপনারাই এনশিওর করতে হবে। বোর্ড মূল্যায়ন করবে, বোর্ডের মূল্যায়নের প্রেক্ষিতে কিন্তু কোয়ালিটি এনশিওর হবে না। আপনারা প্রতিষ্ঠান প্রধানরা যদি সকলে যদি কমিটমেন্ট করেন যে আমরা কোয়ালিটিটা এনশিওর করব, তাহলে কিন্তু এই বদনামটা বুঝতে বেশি সহায়ক হবে। তা আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই প্রতিষ্ঠানগুলো শুধু এই বেসিক কোর্সের সার্টিফিকেট বিক্রির প্রতিষ্ঠান না হয়ে সত্যিকার অর্থে যাতে আমাদের যারা আপনাদের স্টুডেন্টস আছে বা প্রশিক্ষণার্থী আছে, তারা যাতে কোয়ালিটি সম্পন্ন এডুকেশন পায়, প্র্যাকটিক্যাল গুলো যাতে সঠিকভাবে হয় এবং আসলে যাতে
আমরা সকলে কমিটমেন্ট আমাদের ঠিক থাকে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা যদি এই কোয়ালিটিটা এনশিওর করি, তাইলে আমরা যে বলতেছি যে আগামী পরিবর্তিত বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে আমাদের জনগণকে কারিগরি শিক্ষায় দক্ষ করতে হবে, তাহলে সেটা সম্ভব হবে। তা আমি আজকের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য কারিগরি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সচিব হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ইনশাল্লাহ আমি নতুন আসছি, ধীরে ধীরে আপনাদের সকলের সাথে পরিচয় হবে, আপনাদের সকল ভালো কাজে ইনশাল্লাহ কারিগরি বোর্ড পাশে থাকবে। তা আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা এবং তার পরিবারের সকল শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক। আমি একটু ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আমাদের একটু পরে বোর্ড থেকে একটা টিম আসবেন, অতিরিক্ত সচিব ওমর ফারুক স্যারের নেতৃত্বে। আমার ওই মিটিং এ চলে যেতে হবে। আমি এখনই আপনাদের অনুমতি নিয়ে লিভ করছি এই মিটিং থেকে। ধন্যবাদ। ঠিক আছে আদাব স্যার, আপনি আমাদেরকে আসলে ধন্য করেছেন আপনি সংযুক্ত থেকে, এবং বোর্ডের অন্যান্য যে কর্মকর্তা আছে তাদেরকে আমার সংগঠনের পক্ষ থেকে আরেকবার আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। আপনি স্যার থাকুন এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি। চালু করছি টুটুল ভাই। চেয়ারম্যান মহোদয়কে তার অত্যন্ত মূল্যবান বক্তব্য এবং সময় আমাদের জন্য দেওয়ার জন্য। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব লুৎফর রহমান। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের 46তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের অনলাইন এই আলোচনা, আজকের আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়। তিনি একেবারেই জরুরি কাজে তিনি আমাদের মাঝখান থেকে তিনি তার বক্তব্য সুন্দর চমৎকার আমাদের জন্য আশাব্যঞ্জক বক্তব্য রেখে তিনি লিভ নিয়ে গেছেন। আমরা তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বোর্ডের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা, যারা অতীত আমাদের সাথে সংযুক্ত থেকে আমাদেরকে বিভিন্ন সময় উদ্বুদ্ধ করেছেন। করোনার মহামারীর সময় তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সারা দেশ থেকে সংযুক্ত কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন প্রতিষ্ঠানবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গমাতা মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 75-এর কাল রাতে বঙ্গবন্ধু পরিবারের যে সমস্ত সদস্যবৃন্দ নির্মমভাবে নিহত হয়েছেন, আমি সেই সকল শহীদদের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন 71-এর মহান মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ লোক শহীদ হয়েছেন, তাদের জীবন দিয়েছেন, তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 3 লক্ষ নারী, যারা তাদের জীবনের সর্বোচ্চ যে সংগ্রাম, এই সংগ্রাম হানির মধ্য দিয়ে যে সমস্ত বীরাঙ্গনা যারা আমাদেরকে এই স্বাধীন দেশ পাওয়ার জন্য অবদান রেখেছেন, আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।
3রা নভেম্বরের জেলখানা নির্মমভাবে নিহত জাতীয় 4 নেতার প্রতি। সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, জাতির জনকের উপর দীর্ঘ আলোচনা করা যায়, সময়ের একটা বাধ্যবাধকতা আছে, থেকে আমি খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আমরা সকলেই যে 75 সালের 14ই আগস্ট রাতে ছবি সাদেকের সময় ঢাকার ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু নির্মমভাবে নিহত হন। এই বঙ্গবন্ধুকে নিহত করার পরে 15 তারিখ বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে সজ্জিত হয়েছিল, কিন্তু সেটা করা সম্ভব হয়নি। বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়ার জন্য ঢাকায় তাকে দাফন করা হয়নি, তাকে দুর্বৃত্ত নিয়ে গিয়েছিল টুঙ্গিপাড়াতে। এবং টুঙ্গিপাড়ায় আমরা অনেকেই জানি যে রেশনের যে কাপড়, মার্কিন কাপড়, এই মার্কিন কাপড় ছিল তার কাপড়ের কাপড়, এবং 570 সাবান দিয়ে বঙ্গবন্ধুকে কোন রকম তাড়াহুড়া করে জানাজা পরে তাকে দাফন করা হয়েছিল। ঘাতকরা মনে করেছিল বঙ্গবন্ধুকে এই মার্কিন কাপড়ে যদি মুড়ে দাফন করা হয় তাই বঙ্গবন্ধুটি শেষ হয়ে যাবে, কিন্তু ওরা বুঝতে পারেনি যে বঙ্গবন্ধুকে শুধুমাত্র এই মাটির নিচে চাপা দিয়ে রাখা যায় না। সে লম্বা ইতিহাস। বঙ্গবন্ধু যখন 72-এ যখন দেশে ফিরে, আমাদের ব্যাংকে টাকা ছিল না, আমাদের সড়ক পথ, আমাদের রেলপথ ছিল বিধ্বস্ত, আমাদের সেনা ছাউনি পোর্ট তাও খুব বিধ্বস্ত অবস্থার মধ্যে ছিল। সেখান থেকে বঙ্গবন্ধু বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করার মধ্যে দিয়ে এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের মধ্যে দিয়ে আমাদের জাতিকে অর্থনৈতিক মুক্তির দিকে যখন নিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই 71 পরাজিত শক্তি যারা বঙ্গবন্ধুকে নির্মমভাবে নিহত করে। এরপরে বঙ্গবন্ধুকে নির্মমভাবে নিহতের পর শুরু হয় হত্যা, কু, পাল্টা কু, সামরিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান। ইতিহাস আমাদের সকলের জানা আছে। আমাদের দেশে একজন সাধারণ লোক যদি হত্যা হয় তার কিন্তু কোর্টে বিচার চাওয়ার অধিকার আছে, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে নিহত করার পরে যাতে কোন আদালতে কেউ যেন বিচার চাইতে না পারে সেই জন্য কুখ্যাত ইন্ডিয়ান অধ্যাদেশ জারি করে সেই বিচারের পথকে রুদ্ধ করে দেয়। পরবর্তীতে 96 সালে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তিনি ক্ষমতা আসার পরে কুখ্যাত ইন্ডিয়ান অধ্যাদেশ বাতিল করার মধ্যে দিয়ে জাতির জনকের হত্যার বিচারের পথ সুগম করা হয়। 10 সালে জানুয়ারি মাসে খুনিদের বিচার কার্যকর করা হয়, কিন্তু এখনো অনেক খুনি আছে যারা দেশের বাইরে অবস্থান করতেছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে যাতে বিচারের মুখোমুখি করা হয়। আজকে আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা সেই দাবি আমরা জানাতে চাই। বঙ্গবন্ধুকে কারা হত্যা করেছে এটা দেশের মানুষ জানে, তাদের বিচারও হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু হত্যার সাথে কারা কারা জড়িত ছিল এইটা কিন্তু এখনো কিন্তু স্পষ্ট হয় নাই। আমি মনে করি এটাও স্পষ্ট হওয়া উচিত। বঙ্গবন্ধু দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাংলার সোনার বাংলা তিনি গড়ে তুলবেন। এই স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে গেলে আমাদেরকে অবশ্যই আমাদের কারিগরি শিক্ষার প্রতি আমাদেরকে নজর দিতে হবে। কারণ আমরা যদি কর্মক্ষম লোক তৈরি করতে না পারি, দক্ষ জনবল আমরা যদি তৈরি করতে না পারি, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা টার্গেট দিয়েছেন আমাদেরকে। আমাদের বর্তমানে মাথা পিছু আয় আমাদের $2000, আগামী 40 সালে আমাদের মাথা পিছু আয় যারা হয় $12,000। সেক্ষেত্রে আমরা একটা উন্নত এবং সমৃদ্ধ দেশে আমরা বুঝতে পারবো। আমাদের 2020 সালে টার্গেট ছিল কারিগরি শিক্ষায় 20% পূর্ণ না হলো প্রায় কাছাকাছি জায়গায় আমরা গিয়েছিলাম। আমাদের টার্গেট আছে আগামী 30 সালে 30% এবং আগামী 40 সালে আমরা 50% কারিগরি শিক্ষায় আমরা উন্নীত হতে পারি। এই বিষয়টাকে আমলে নিয়ে কারিগরি শিক্ষা বোর্ড তারা যে যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করেছে এবং অনেক পদক্ষেপ তাদের হাতে আছে।
এইটা যদি সঠিকভাবে যদি বাস্তবায়ন করা হয় এবং সরকারের যদি সঠিক দিক নির্দেশনা থাকে, আমি মনে করি অবশ্যই আমাদের দেশে কারিগরি শিক্ষার যে ইনরোলমেন্ট এটা অনেকভাবে বেড়ে যাবে। চেয়ারম্যান স্যার কিন্তু আমাদের দিকে একটু আঙ্গুলুসকি একটা কথা বলেছিলেন যে স্যার কারিগরি বোর্ডে নতুন, এরপরও স্যারকে কিন্তু অনেক বদনাম সইতে হয় যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো সার্টিফিকেট বিক্রির একটা প্রতিষ্ঠান না হয়। এখানে কারিগরি বোর্ডের আমার শ্রদ্ধা অনেক কর্মকর্তা এখানে সংযুক্ত আছেন। আমি বিনয়ের সাথে একটা কথা বলতে চাই, আপনারা যদি যত্রতত্র কারিগরি বোর্ডের যদি অনুমোদন দেন, একই ভবনে যদি 2টা 3টা প্রতিষ্ঠানের অনুমোদন দেন, তারা তো সে প্রতিষ্ঠান না চালাইতে পারে, তারা যদি সার্টিফিকেট বিক্রির জন্য তারা যদি প্রতিযোগিতা অবতীর্ণ হয়, সকল দায়ভার তো আমাদের উপরে বর্তালে কিন্তু চলবে না। আপনাদেরকেও নিজ নিজ জায়গা থেকে এই বিষয়টা কিন্তু দেখভাল করার সময় এসেছে বলে আমি মনে করি। এবং আমরা যদি যার যার জায়গা থেকে আমরা যদি শতধার জায়গায় থাকি, তাইলে আমার মনে হয় যে এই বর্তমান আমাদের উপরে যে যে বদনামটা আছে, আমরা বদনাম থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না। এই করোনা এই মহামারী চলাকালীন সময় আপনারা যারা সংযুক্ত হলেন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আমার সম্মানিত অতিথিবৃন্দ, কারিগরি শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা বৃন্দ আপনারা সংযুক্ত হলেন, আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব লুৎফর রহমান ভাইকে। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিএম শাখার কারিকুলাম বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাণী ধর ম্যাডামকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ম্যাডাম আপনার মনিটর অন করলে আপনি স্ক্রিনে আসবো না, আমি একটু অফিসিয়াল পজিশনে নাই তো, আমি তাও একটু আমি আসলে শ্বশুর বাড়িতে আসছি, তা আমি অফিসিয়াল পজিশনে নাই, সেজন্য আমি স্ক্রিন থেকে বেরিয়ে যাচ্ছি। শুধু বিএমএ পাশ করে লাভ নেই, আমি চাই কৃষি কলেজ, কৃষি স্কুল, যাতে সত্যিকারের মানুষ পয়দা হয়, বুনিয়াদী শিক্ষা নিলে কাজ করে খেয়ে বাঁচতে পারবে। কেরানি পয়দা করেই একবার ইংরেজ শেষ করে গেছে দেশটা। 19 আগস্ট 1972 সালে সরোয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু এই কথাটি বলেছিলেন। সে থেকে আমরা বুঝতে পারি আসলে বঙ্গবন্ধুর সাথে কারিগরি কি সম্পর্ক। আমি ধন্যবাদ জানাবো বেসিক ট্রেড স্কিলস ডেভেলপমেন্ট ফোরামকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এর এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার সুযোগ প্রদান করার জন্য এবং আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আমি বক্তব্যের শুরুতে আমি বিনম্র চিত্তে শ্রদ্ধা ভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা এবং 15ই আগস্ট নিহত সকল শহীদদের। আসলে বঙ্গবন্ধু এবং তার পরিবারের ঋণ কোনোদিন কেউ শোধ করতে পারবে না। আমার পরবর্তীতে অনেক বক্তা হয়তো আরো তাদের আকুতি অর্ঘ্য নিবেদন করবেন বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে। আমাদের চেয়ারম্যান মহোদয় সংযুক্ত হয়ে উনি ওনার অর্ঘ্য নিবেদন করেছেন এবং আপনাদের জন্য উনিও কিছু নির্দেশনা দিয়েছেন এবং উনি কমিটমেন্ট করেছেন যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আপনাদের সাথে সবসময় থাকবে অতীতের মতো। আমরা শুনবো, আমরা যারা যুক্ত থাকবো পরবর্তী প্রোগ্রামের অংশে, যারা আপনারা প্রাজ্ঞ বক্তাগণ বলবেন। আমি অতি ক্ষুদ্র একজন, তারপর একটু বলতে চাই যে যখনই আমি বঙ্গবন্ধুকে নিয়ে ভাবি তখনই আমার মনে আসে যেটা, যে আকাশের মতো বিশাল তার হৃদয়, যেখানে উনি ঠাঁই দিতেন 7.5 কোটি বাঙালিকে। তিনিই বলেছিলেন আমার শক্তি এটাই যে আমি আমার জনগণকে ভালোবাসি, আর আমার দুর্বলতা আমি আমার জনগণকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আসলে দেশে দেশে তো অনেক নেতাই জন্মান, কেউ ইতিহাসের একটি পংক্তি, কেউ একটি পতাকা, কেউ একটি অধ্যায়, আবার কেউ একটি সমগ্র ইতিহাস। শেখ মুজিব ছিলেন এই সমগ্র ইতিহাস। ভালোবাসি তোমায় মুজিব, চিরভাস্বর হয়ে থাকো বাঙালির হৃদয়ে। আমরা যেন তোমার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিষ্ঠা, সততা
আন্তরিকতা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে পারি, তোমার দেখানো এই পথে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের তুমি সেই স্বপ্নের পথে আগাতে সাহায্য করো। তুমি যেখানে আছো ভালো থেকো। জয় টু মোদির। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সকলকে আমাকে শোনার জন্য। ধন্যবাদ ডক্টর ইন্দ্রাণীধর ম্যাডামকে। সম্মানিত সুধী, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রাক্তন উপপরিচালক এলএমডি জনাব জহিরুল আলম স্যার, তিনিও আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আমি এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আইরিন সুলতানা ম্যাডামকে। আপনার সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আইরিন সুলতানা, পরিচালক আইরিন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট লক্ষ্মীপুর থেকে বলছি। আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দকে সালাম জানাচ্ছি। পাশাপাশি বেসিক ট্রেডের সকলের পক্ষ থেকে আমাদের কিছু দাবি দেওয়ার কথা ছিল। আসলে আমাদের চেয়ারম্যান মহোদয় স্যার সেই দাবি দেওয়া পূরণের আশ্বাস দিয়েছেন। আমাদের দাবির মধ্যে ছিল বোর্ডের রেজিস্ট্রেশন ফি, আমরা রেজিস্ট্রেশনের সময় দিব, এবং বাকি সনদ ফি সহ যে ফিটা ওটা আমরা 2 ভাগে দিব। তারা এটা মেনে নিয়েছেন। আরেকটা আছে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ডটা আমরা যাতে অনলাইনে পাই সেটাও স্যার মেনে নিয়েছেন। আর অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন ফি গুলো যাতে অনলাইনে যোগ হয় সেটাও স্যার মেনে নিয়েছেন। ছোট্ট একটা দাবি দিয়ে শেষ করতে চাচ্ছি। যেহেতু চেয়ারম্যান মহোদয়ের সাথে যুক্ত আছেন যারা, তারা আমাদের সাথে এই মুহূর্তে অবস্থান করছেন, তার নাই তবুও আমাদের এই বাণী স্যারের কাছে পুষবে। প্রত্যেকটা পরীক্ষার আগে যদি কোনোভাবে আমাদের ডাটা এডিটের ডাটা ডিলেটের কোনো অপশন চালু করে দেওয়া যায়, এতে করে আমাদের যে ছাত্ররা পরীক্ষা দিবে না সেই ছাত্ররা আর অনুপস্থিত থাকবে না। এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইঞ্জিনিয়ার আইরিন সুলতানা ম্যাডামকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম ভোলা জেলার আহ্বায়ক মিয়াজি মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইকে। সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাইফুল ভাই। গাছের ডালে কোকিল ডাকে আজও নিশি জাগিয়া, সেই সুরে বাঙালি কাঁদে বঙ্গবন্ধু লাগিয়া। সম্মানিত সভাপতি, সদস্য সচিব, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, পিটিএসডি ফ্রম বাংলাদেশ, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন জেলা থেকে সংযুক্ত বেসিক ট্রেড প্রতিষ্ঠানের প্রধানগণ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির স্থপতি, সোনার বাংলার বিশ্বনারী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকীতে সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে যদি আলোচনার আমরা প্রথমেই শুরু করি, বিশাল আলোচনা, একটি কাব্য, একটি গ্রন্থ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি দেশ, একটি বিবেক, একটি বিশ্বের আবেগ, ভালোবাসা, সব মিলিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকে যারা সংযুক্ত হয়েছেন, আজকে আমাদের এই বিশাল যে মহতী অনুষ্ঠান, স্মরণীয় ভার্চুয়াল সভায় পেয়ে আমরা আজকে চেয়ারম্যান মহোদয়কে পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত। চেয়ারম্যান মহোদয় প্রথমেই আমাদেরকে বক্তৃতা দিয়ে আমাদের মনের কথাগুলা বলে গেছেন। তার ভিতরে আমাদেরকে আবেদন এবং নিবেদন করতে হবে। আমাদের বিশেষ যে আবেদনটা ছিল, সে আবেদনটা স্যারের কিছুটা হলেও বলে গেছে, কিন্তু পরিপূর্ণভাবে অ্যাডভান্স সার্টিফিকেট অনুমোদন প্রক্রিয়াটা যদি দ্রুত শুরু করে, তাহলে বেসিক ট্রেড ইনস্টিটিউটের যারা যোগ্য সেই প্রতিষ্ঠানগুলো দ্রুত আবেদন করতে পারবে। অনুমোদন প্রক্রিয়ার আবেদন নীতিমালা যদি সহজ, সুন্দর এবং সেটা সহজতর করে, তাহলে সকল প্রতিষ্ঠান যারা যোগ্য তারা এখানে আবেদন করতে পারবে। উক্ত কোর্সের সিলেবাস এবং প্রশিক্ষণ মডিউলটা আমরা বিগত দিনে দেখেছি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আমাদেরকে এক একটা কোর্স কিন্তু দেয়, কিন্তু তার সিলেবাস মডিউলস গুলো কিন্তু দিতে একদম একটু লেট করে ফেলে। সেজন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে সহজতর করে যে সিলেবাস এবং প্রশিক্ষণ মডিউলটা যাতে প্রকাশ করে।
প্রশিক্ষণের জন্য সাধারণত প্রত্যেক প্রতিষ্ঠান থেকে যদি একজন করে প্রশিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয় থাকে, তাহলে এই প্রশিক্ষণ আরো যুগ উপযোগী হবে বলে আমি আশা করি। পরীক্ষা পদ্ধতিকে যুগ উপযোগী করবে এবং সর্বোপরি সকল প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি আমার ভোলা জেলা এবং বাংলাদেশ বেসিক ট্রেড ইনস্টিটিউটের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমাদের সাইফুল ইসলাম ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য, সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব অজয় দত্ত। জনাব অজয় দত্ত, সম্মানিত নির্বাহী সদস্য, বিটিএসডি ফোরাম সেন্ট্রাল কমিটি। দাদা মনে হচ্ছে অন্য কাউকে দেন, আমাদের সরি জাহিদ ভাইকে দেন। দাদা সম্ভবত কথা বলার পরিবেশনে। জি হ্যাঁ দাদা এসে গেছেন। হ্যাঁ অজয় দা বলেন। ধন্যবাদ উপস্থিত সবাইকে এবং কৃতজ্ঞতা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় সহ বোর্ডের যেসব কর্মকর্তারা যুক্ত আছেন, আমরা সত্যি আজকে কৃতজ্ঞ ওনাদের উপস্থিতির জন্য। আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জাতির জনক শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে তার যেসব স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি জায়গায় একটি উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি এবং সৃষ্টিকর্তার জন্য আমাদেরকে সেই সাহস এবং তৌফিক দান করেন। কারিগরি শিক্ষা বোর্ডের নিকট আমাদের যেসব একটি ছোট্ট একটা নিবেদন, মহোদয়ের উপস্থিতি এবং যেসব কর্মকর্তারা বর্তমানে আছেন তাদের সামনে উপস্থাপন করছি এই যে বিগত 30 বছর পূর্বে থেকে বাংলাদেশের যেসব উদ্যোক্তারা আইটি এবং আইসিটি সেক্টরে মূলত দেশের যুব সমাজকে মানে উন্নত করার জন্য এবং দক্ষতা উন্নয়নে কাজ করে চলেছেন, এই সকল উদ্যোক্তাদের নতুন করে প্রাণ ফিরে পাবে যদি পিএসসি সহ সকল সরকারি চাকরির সার্কুলারে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট প্রযোজ্য এমন একটি নির্দেশনা আসে। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের কাছে এই নিবেদন করছি, এই প্রার্থনা করছি যে তিনি যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারের নির্দিষ্ট সেক্টরে এই বিষয়টা একটু আন্তরিক হন। এবং আমরা সত্যি আজকে কৃতজ্ঞ যে এই প্রায় 35,000 উদ্যোক্তার অভিভাবক এই কার্যক্রমটি করে এই উদ্যোক্তাদের জন্য নতুন একটি প্রাণ সঞ্চার করবেন এবং এই উদ্যোগটা বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে যে পিএসসি সহ সকল সরকারি চাকরি সার্কুলারে কম্পিউটার সার্টিফিকেট আবশ্যক এমন একটি উদ্যোগ কারিগরি শিক্ষা বোর্ডের থেকে উদ্যোগটা গ্রহণ করা হবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ অজয় দাকে। এ পর্যায়ে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আলী জাহিদ। জনাব মোহাম্মদ আলী জাহিদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সারা দেশব্যাপী কারিগরি শিক্ষা বিস্তারে নির্মোহভাবে কাজ করে যাওয়া বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান এবং উদ্যোক্তাগণের মধ্য থেকে বাছাইকৃত, গর্বিত এবং সক্রিয় অংশীদারিত্বমূলক কর্মকাণ্ডে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে আজকে আমাদের এই অনুষ্ঠানে বাছাইকৃতভাবে ইনভাইট করা হয়েছে এবং এই ইনভাইটের পরিমাণটাও ছিল মাত্র 100 কয়েকজন, তার মধ্যে 86 জনই উপস্থিত হয়েছেন। এজন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।
সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আমরা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 15ই আগস্ট। তবে বিষয় হচ্ছে আলোচনা যেহেতু খুব মানে স্বল্প পূর্ব পাকিস্তান রাজনৈতিক স্বায়ত্ত শাসনের প্রয়াসকে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের পেছনে থেকে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন যে সর্বাধিনায়ক, তিনি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার কারণে তাকে জাতির জনক এবং জাতির পিতা স্বীকৃত একটি উপাধিতে ভূষিত করা হয়েছে। তিনি তার শৈশব পার করে তিনি তার যৌবনে যখনই তিনি পদার্পণ করেন, তিনি কৈশোর অবস্থা থেকেই তিনি ছোটবেলা থেকেই ছিলেন একটু চঞ্চল প্রকৃতির, এবং তার মধ্যে তিনি যে একটা স্পেশাল চাইল্ড সেটা শুরু থেকেই বোঝা গিয়েছিল। ফলশ্রুতিতে আমরা দেখতে পাই তার জীবদ্দশা যদি আমরা মানে পর্যালোচনা করি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াকালীন সময়ে চতুর্থ শ্রেণী কর্মচারী কর্মকর্তাদের যে অধিকার আদায়ের আন্দোলন হয়েছিল, সেখানে কিন্তু তিনি একাত্মতা ঘোষণার মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত পর্যন্ত হয়েছেন, শুধুমাত্র নিপীড়িত জনগণের মানে কথাবার্তা এবং তাদের নৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে। আমরা জাতির পিতার প্রতিটি পদক্ষেপে তার যে আদর্শগুলো নিয়ে তিনি আমাদেরকে দেখিয়েছেন, শিখিয়েছেন, সেই আদর্শগুলো আমাদের হৃদয়ে ওতপ্রোতভাবে ধারণ করে চলতে হবে। আসলে বক্তব্যটা যেহেতু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে, সুতরাং আমি আজকের এই বক্তব্যে আমার এই কথা বলার মধ্যে জাতির জনকের কথা বলা এই 2 মিনিট 3 মিনিটে বলার মতো ঔদ্ধত্যপূর্ণ মানে সাহস আমার নেই। আমি মনে করি জাতির জনকের সময় এসেছে, জাতির জনকের আত্মিক চালচলন এবং তার কর্ম পরিকল্পনাগুলোকে ভালোভাবে সুবিস্তারে আমাদের পর্যালোচনা করে নিজের অন্তরে এগুলোকে ধারণ করে পরবর্তী সময়ে তার এই দিকগুলোকে নিয়ে আমাদের তার সোনার বাংলা গড়ার জন্য নিজেদেরকে এগিয়ে আনার জন্য কাজ করে যেতে হবে। আমি আজকে ওই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার, বর্তমানে উনি উপস্থিত নেই, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদের আসলে এই মূল যে তিনি যে জ্ঞানগর্ভ বক্তব্য প্রদান করেছেন এবং আমাদের যে দায়িত্বপূর্ণ কার্যক্রম, অর্থাৎ ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য অনেকে হয়তো 1 বছর মেয়াদী কোর্সকে আবার আলাদা করেন, 6 মাস মেয়াদীকে আলাদা করেন, 3 মাস মেয়াদীকে আলাদা করতে চাচ্ছেন। এই রকম চতুরতা সম্পন্ন ব্যক্তিবর্গকে যে উনি চিনতে পেরেছেন এবং একই সাথে আমাদের যে দাবি 1 বছরের অ্যাডভান্স কোর্সকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তার যে মানে কার্যকরী পদক্ষেপ তিনি যা বললেন, আমি আশা করি আমাদের আজকের এই মিটিং এ সংযুক্ত ডক্টর ইন্দ্রাণী ধর, সুলতান স্যার, আমাদের ডাইরেক্টর স্যার যারা আছেন এবং সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের, তারা সবাই মিলে আশা করি যে আমাদের এই বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরামের মাধ্যমে আমরা যে বিষয়গুলো উপস্থাপিত করলাম, এটা বেসিক্যালি আমাদের বক্তব্য নয়, এটা সারা বাংলাদেশের 3200 শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পালস। বর্তমানে কোভিড-19 সিচুয়েশনটা কাটিয়ে উঠে আমরা যাত্রা শুরু করতে চাই এবং এই যাত্রা শুরু লগ্নে আমাদের যে সীমাবদ্ধতাগুলো শিক্ষা বোর্ড রিলেটেড রয়েছে সেগুলোর প্রতি আমি আশা করি কর্মকর্তাবৃন্দ গভীরভাবে নজর দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহাম্মদ আলী জাহিদ ভাইকে। প্রিয় প্রতিষ্ঠান প্রধানবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক কারিকুলাম মহোদয়। তিনি অফিসিয়াল ব্যস্ততার কারণে সংযুক্ত হতে পারেন নাই, তবে তিনি একটি অডিও বার্তা আপনাদের উদ্দেশ্যে দিয়েছেন। সেই অডিও বার্তাটি এখন আমাদের সম্মানিত আহ্বায়ক মহোদয় আপনাদেরকে শোনাচ্ছেন। দাদা। সম্মানিত বন্ধুগণ, মূলত আজকে মন্ত্রণালয়ের অডিট সোর্সে কারিকুলামে আমাদের কারিকুলাম সেকশনে যেহেতু ডিরেক্টর উনি প্রধান, সঙ্গত কারণে তাকেই মন্ত্রণালয়ের যে প্রতিনিধি আছে তাদেরকে ফেস করতে হচ্ছে। উনি আমাদের সবার উদ্দেশ্যে ছোট্ট একটা অডিও বার্তা পাঠিয়েছেন, আমরা সেটা আপনাদের শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকীতে
বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর জীবন দর্শন ও কারিগরি শিক্ষা বিষয়ক ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল্লাহ জামান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরামের সকল শাহাদত বরণকারীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছে। বঙ্গবন্ধুর শিক্ষার দর্শনই ছিল কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ছিল। স্বাধীনতার আগেও বিভিন্ন সভা সমাবেশে বঙ্গবন্ধু কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। প্রথম শিক্ষা কমিশন 1972 সালে ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন। 1974 সালের 5 জুন এই কমিশন যখন পূর্ণাঙ্গ প্রতিবেদন বঙ্গবন্ধুর কাছে হস্তান্তর করেন, কমিশনের চেয়ারম্যান ডক্টর কুদরতি খোদা চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে বঙ্গবন্ধুর শিক্ষার অগ্রাধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন বৃত্তিমূলক শিক্ষার সর্বাধিক গুরুত্ব পাবে। বঙ্গবন্ধুর এই বক্তব্য দেশের সকল গণমাধ্যম, টেলিভিশন এবং রেডিওতে প্রচারিত হয়। উল্লেখ করা প্রাসঙ্গিক যে শিক্ষার এই অগ্রাধিকারের দৃষ্টিভঙ্গি বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার 17 অনুচ্ছেদের সাথে সম্পৃক্ত। কিন্তু আমাদের অনেকগুলো প্রোগ্রামের মধ্যে শর্ট কোর্স কারিগরি শিক্ষার একটা বড় অংশ। তো এই বিষয়টা নিয়ে আমাদের মন্ত্রণালয় আমাদের সাথে বিভিন্ন সময় মত বিনিময় করেছে বা বিভিন্ন রকম অনুষ্ঠানে ওনারা কথা বলেছেন। সেখানে 360 ঘন্টার এই প্রোগ্রামটাকে নিয়ে ওনারা হতাশা প্রকাশ করেছেন। বিষয়টা ছিল যে স্কিল প্রোগ্রাম হওয়া সত্ত্বেও এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা, প্রশিক্ষণার্থীরা কখনো স্কিলের বিষয়টা এনশিওর করার বিষয়টা নিয়ে ওনাদের মধ্যে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। এই ফোরামের সাথে সম্পৃক্ত সকলকে আহ্বান জানাচ্ছি কিভাবে এই প্রোগ্রামকে স্কিল করা যায়, স্কিল এনশিওর করা যায়। আমাদের সকলের প্রচেষ্টায় যদি স্কিল এনশিওর না করতে পারি, সম্ভাবনা আছে কোর্সটি বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। সবাই মিলে চিন্তা ভাবনা করে আমরা একটা ওয়ে আউট বের করে নিয়ে আসবো যে কি করে এই প্রোগ্রামটাকে স্কিল এনশিওর করা যায়। তো আমি আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত পরিচালক বৃন্দ এবং অতিথি বৃন্দ, আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সম্মানিত কারিকুলাম ডিরেক্টর মহোদয়ের আপনারা অডিও বার্তাটি শুনলেন। আমাদের বিষয়টি কিন্তু ভেবে দেখা দরকার। আমরা এই মিটিং এর পরে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আরো মত বিনিময় করবার অবশ্যই সময়ের দাবি রাখে। এখন তোফাজ্জল হোসেন টুটুল ভাই। ধন্যবাদ দাদা। মৃত্যুতে সব ফুরিয়ে যায় না, যদি চিত্ত হয় অফরান, স্বাধীন দেশের স্বাধীন বাতাস, সবই তো পিতা তোমার অবদান। প্রিয় প্রতিষ্ঠান প্রধানবৃন্দ, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রাক্তন উপপরিচালক এলএমডি জনাব জহিরুল আলম স্যারকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। স্যার। দাদা স্যার কি আছেন? স্যার বোধহয় এর মধ্যে ডিসকানেক্ট হয়ে গেছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের অতিথিদেরকে আটকে রাখা যাচ্ছিল না। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনে বুঝতে পেরেছেন যে বোর্ডে একটি অডিট প্রক্রিয়া থাকার কারণে বোর্ডের অধিকাংশ কর্মকর্তারা এই সময় ব্যস্ত ছিলেন। আমাদের অতিথিরাও সঙ্গত কারণে এই গোলমালের মধ্যে ছিলেন। আমরা আলোচনাটি এগিয়ে নিতে চাই, থাকুন আমাদের সাথে। ধন্যবাদ দাদা। আমরা আজকের এই বঙ্গবন্ধুর জীবন দর্শন
কারিগরি শিক্ষা শীর্ষক ভার্চুয়াল আলোচনার একেবারে শেষ প্রান্তে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে চেয়ারম্যান মহোদয় উপস্থিত ছিলেন, তিনি খুব মূল্যবান বক্তব্য রেখেছেন এবং আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন। চাইতে কৃতজ্ঞতার যে বিষয়টি সেটি হলো যে আমাদের যেটা চাওয়া, আমরা দাবি আকারে যে কথাটি বলেছি, আমাদের কারিকুলাম স্যার এখানে উপস্থিত না থাকলেও আমরা বিভিন্ন সময় তার সঙ্গে মত বিনিময়ে যে কথাগুলো বলেছি, সেই কথার আলোকেই এই 360 ঘন্টার কোর্সটি নিয়ে যে হতাশা, আমাদের যে দায়িত্ব এবং আমাদের যে কর্তব্য, সেই বিষয়টি উনি সুন্দরভাবে আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। এবং এই কোর্সটিকে টিকিয়ে রাখার জন্য, এই কোর্সটি যাতে বন্ধ না হয়ে যায় সেই বিষয়ে আমাদের সকলের যে সহযোগিতা প্রত্যাশা করেছেন। আমি বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরামের এই জাতীয় সংগঠনের পক্ষ থেকে স্যারকে বা কারিগরি শিক্ষা বোর্ডকে বা দেশের কারিগরি শিক্ষার সংশ্লিষ্টদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে আমরা বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম দেশের কারিগরি শিক্ষার জি দাদা, কারিগরি শিক্ষা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর, আমরা সেই প্রতিশ্রুতি ব্যক্ত করছি। আমাদের মাঝে জহিরুল স্যার উপস্থিত আছেন, কারিগরি শিক্ষা বোর্ডের প্রাক্তন উপপরিচালক LMD। আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্যার প্লিজ। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সরি, আমার এই যে আনমিউট করতে একটা সমস্যা হয়ে গেছে, আমি লাইনে আছি, অফিসের ব্যস্ততার জন্য প্রথম দিকে কিছু শুনতে পারিনি। তো আপনারা যে বরাবর জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রতি বছর প্রোগ্রাম করেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা জাতির জনককে স্মরণ করেন। আসলে দেশের প্রতিটি জনগণ এবং এই জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা উচিত, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করি। আজকের এই সভার সম্মানিত সভাপতি নিত্যানন্দ দা ও সঞ্চালক মহোদয়, যারা আমার কথা শুনছেন, সকলকে আমি সুখ দিবস ও সুখাবহ শুভেচ্ছা জানাই যে আপনারা একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রথম বাংলা ভাষণ দেন। সেই ভাষণে উনি বলেছিলেন, একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়ে আমি ভাবি। একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। আমি নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, সেই ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তুলেছে। আসলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবনে ত্যাগ করেছেন। উনি 20 বছর বয়সে রাজনীতিতে পদাবরণ করে 35 বছর রাজনীতি করেছেন। এর মধ্যে পাকিস্তান আমলে 11 বছর জেলখানায় কাটিয়েছেন। পরিবার প্রয়োজন থেকে দূরে মানে কারাগারের প্রকোষ্ঠে কাটিয়েছেন। এবং উনি এমন সাহসী ছিলেন, ওনাকে যতই জেল দিয়েছে উনি ততই সাহসী হয়েছিলেন। ওনাকে ফাঁসির কাস্টে নিয়েছে, ফাঁসির কাস্টকে ভয় দেখে লাভ নেই। আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে ওনাকে ফাঁসির কাস্টের কথা বলেছিল। স্বাধীনতা যুদ্ধ শুরুর সময় ওনাকে পাকিস্তানে কারিগরি নিয়ে ওনার ফাঁসির দিয়ে কবরস্থান খোঁড়া হয়েছিল ফয়সালাবাদে, কিন্তু জাতির জনক থামানো যায়নি। ভয় দেখিয়ে পাকিস্তানের চেয়েছিল বাংলাদেশের সাথে যুদ্ধ থামিয়ে একটা কিছু করার জন্য। জাতির জনক বলেছিল, আমি ফাঁসিতে ঝুলতে রাজি আছি, তোমরা আমার লাশটা বাংলায় প্রেরণ করবে। জাতির জনকের সকল কর্মকাণ্ডে ছিল নিপীড়িত দুঃখী মানুষের কে গ্রহণ করে। ওনার যে ত্যাগ তিতিক্ষা ছিল যে উনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চান। দুঃখী মানুষের মধ্যে হাসি ফোটাতে হলে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেই মোতাবেক উনি দেশ স্বাধীনতা হওয়ার পর কর্মসূচি গ্রহণ করেছিলেন। সেই জন্য তিনি শিক্ষাক্ষেত্রে কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে প্রযুক্তিগত শিক্ষা কমিশন গঠন করেছিলেন। সেই কমিশনের মাধ্যমে বলেছিলেন যে কারিগরি শিক্ষা হবে অবৈতনিক এবং সার্বজনীন, এবং কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে বাংলাদেশের কর্মসংস্থানে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতে উনি একটা কর্মসূচি গ্রহণ করেছিলেন। কিন্তু জাতির দুর্ভাগ্য যে জাতির জনককে হত্যা করা হয় 1975 সালের 15 আগস্ট। হত্যা করে দিয়ে
ওনাকে শুধু মৃত্যু গ্রহণ করেন, এই বাংলাদেশের মৃত্যু কামনা যারা করেছিল তারাই জাতির জন্য হত্যা করেছে, এই জাতির আশা আকাঙ্ক্ষাকে হত্যা করেছে। এই 21 বছর জাতির কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না, কোনো কর্মসূচি ছিল না। আজকের আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, কিন্তু গত 21 বছর অন্ধকার যুগে বাংলাদেশ পিছিয়ে যায়। বাংলাদেশ যদি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতেন, আরো বিগত 20 বছর আগে বাংলাদেশ মালয়েশিয়ার থেকে এগিয়ে যেতে পারত, কিন্তু সেটি হয়নি। বর্তমানেও জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে বিভিন্ন ষড়যন্ত্রকারী, স্বাধীনতার পরাজিত শক্তি বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের উন্নয়ন চাকাকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। সহজে উন্নয়ন পাওয়া যায় না। এই দেশের বিভিন্ন স্বার্থ উন্নয়নশীল গোষ্ঠী আছে, তারা জনগণের জন্য কর্মসূচি শেখ হাসিনা নিতে চায়, কিন্তু সেই কর্মসূচি মানে বাস্তবায়ন করতে গিয়ে বারবার হুঁচট খেতে হয়। কারণ এই স্বার্থনশীল মহল শাসন শোষণকে মানে আগ্রে পোস্টে বজায় রাখতে চায়। কখনো শাসন শোষণ মুক্ত বাংলাদেশ হবে সেটা এই ষড়যন্ত্রকারীরা, এই পরাজিত শক্তিরা চায় না। এখনো আমাদের সংগ্রাম চলছে আমি মনে করি। তো জাতির পিতার স্বপ্ন নিয়ে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে চলছে, সেই জন্য আমাদের কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তা আপনারা এই জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, এই জন্য আপনাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞতা মনে জানাচ্ছি। এবং আমি আর একটা কথা বলতে চাই, কারিগরি শিক্ষা বোর্ডে আপনারা মানে শর্ট কোর্স, বেসিক কোর্স বা 1 বছর অ্যাডভান্স কোর্স দিয়ে কাজ করেন। আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা সরকারি চাকরিতেই একটি কম্পিউটার সনদ লাগবে। এটা বাধ্যতামূলক করার জন্য আপনারা আওয়াজ তুলতে পারেন। জনপ্রশাসন একজন আজকাল আইসিটি জ্ঞান ছাড়া, কম্পিউটার জ্ঞান ছাড়া বাংলাদেশ কিন্তু আগামী দিনে চলতে পারবে না, বিশ্বের কেউ চলতে পারবে না। এই জন্য সরকারি চাকরির পূর্ব শর্ত হবে তার অন্য একাডেমিক এসএসসি পাস বা আরো কোনো ডিগ্রি থাকুক না কেন, তাকে অবশ্যই আইসিটি বেসড কম্পিউটার শিক্ষা থাকতে হবে। সে যদি একটা অবশ্যই বা একজন অফিসের মানে পিওনও চাকরি পেতে চায়, তাকে কম্পিউটার সনদ প্রয়োজন হবে। এই আওয়াজটা আপনারা তুলুন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে আপনারা কথা বলুন এবং আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে এটা ব্যবস্থা করতে পারেন এবং এটা এই দাবি তুলতে পারেন। আর আপনারা অনেকগুলা প্রায় 3200 ইনস্টিটিউট, আমার মনে হয় যে আপনারা বিভিন্ন সরকারের যে আইসিটি যে সুযোগ সুবিধা সেগুলো আর আপনারা পাচ্ছেন না, কারণ আমরা তো ওষুধ সুযোগ সুবিধা আপনাদেরকে দিতে পারি না শিক্ষা মন্ত্রণালয় থেকে, টিএমইডি থেকে। আপনারা আইসিটি মন্ত্রণালয়ের সাথেও কিন্তু কাজ করতে পারেন। আপনাদের ফোরাম আইসিটির যে মানে আইসিটি মন্ত্রী যে জুনায়েদ আহমেদ পলক স্যার আছেন, ওনার সাথে আপনারা আমার মনে হয় একটি সেমিনার করে আপনারা কিভাবে উপকৃত হতে পারেন আইসিটি মন্ত্রণালয়ের সাথে, এটার একটা রুটম্যাপ করার জন্য আমি আহ্বান জানাবো। তো বঙ্গবন্ধু রাজনীতি ছিল জনগণের রাজনীতি, দুঃখী মানুষের হাসি ফোটানোর রাজনীতি। দুঃখী মানুষের হাসি ফোটাতে হলে মানুষের দক্ষতা উন্নয়ন করতে হবে, তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। আমার মনে হয় সেই কাজটি আপনারা করছেন, কিন্তু আপনারা সেইভাবে বিভিন্ন সেক্টর থেকে এখনো ওইভাবে গুরুত্ব পাচ্ছেন না। আমার মনে হয় এই জন্য আপনারা একত্রিত হয়েছেন, এটা একটা শুভ লক্ষণ। আপনারা আরো দাবি তুলুন, দাবি তুলতে তুলতেই এক সময় এটা বাস্তবিত হবে বলে আমি বিশ্বাস করি। তো আমি আর কথা বাড়াবো না। এই জাতিকে দরিদ্রের কষাঘাত এবং জীবন মান উন্নয়নের জন্য আইসিডিবি শিক্ষার কোনো মানে বিকল্প নেই, কারিগরি শিক্ষার প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এবং আপনারা আশা করি সামনের দিনেও এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে বিভিন্ন দিবসে আরো কর্মসূচি গ্রহণ করবেন, সেমিনার আয়োজন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের জহিরুল আলম স্যারকে আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করার জন্য। সম্মানিত প্রতিষ্ঠান প্রধানবৃন্দ, আমরা আজকের এই বঙ্গবন্ধুর জীবন দর্শন ও কারিগরি শিক্ষা শীর্ষক ভার্চুয়াল আলোচনার সমাপনী পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি
বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের শ্রদ্ধেয় সভাপতি জনাব নিত্যানন্দ সরকার মহোদয়কে। বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত আজকের এই মহতী সভায় জাতির জনকের সপরিবারে হত্যাকাণ্ডের যেমন একদিকে আমরা নিন্দা করেছি, পাশাপাশি এই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিটিএসডি ফোরামের আজকের এই কার্যক্রমটি আমরা শেষের দিকে যাব। তো শেষ করবার আগেই আপনাদের কাছে একটি আহ্বান আমি রাখতে চাই। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন, কারিকুলাম ডিরেক্টরও কিন্তু বলেছেন যে আমাদের 6 মাসের যে কোর্সটি সেখানে আমাদের স্কিলের ঘাটতি আছে, এভাবেই কিন্তু মন্ত্রণালয়ের কাছে একটি রিপোর্ট গিয়েছে এবং মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকল স্তরে যেখানে আমরা এর আগে আবেদন করেছি, আমরা বিসিএস পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে, যাদের কম্পিউটার লাগবে বা অন্য টেকনোলজি লাগবে, তাদের এখানে সনদপত্র ব্যবহারের জন্য, পিএসসি পরীক্ষায় সনদপত্র ব্যবহার করবার জন্য, ব্যাংক বীমা সহ অন্যান্য যে কর্পোরেট অফিসগুলো আছে সেখানে চাকরি গ্রহণ করবার জন্য যে কম্পিউটার সহ অন্যান্য টেকনোলজির সনদপত্র লাগে, এই সকল স্তরে আমাদের দাবি পৌঁছে দেওয়ার জন্য আমরা সংস্থাপন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা কিন্তু একটা আয়োজন করেছিলাম, যার সঙ্গে কিন্তু আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং অধিদপ্তর কিন্তু সংশ্লিষ্ট আছেন। কিন্তু ইতিমধ্যে আমাদের সম্পর্কে একটি অবাক করার ধারণা তাদের কাছে থাকা, এটা আমাদেরকে কিন্তু এক ধরনের সংকট তৈরি করেছে। আমাদের এইটা থেকে একদিকে যেমন বেরিয়ে আসার একটা বিষয় আছে, ঘাটতি তো থাকতেই পারে, আমাদের ঘাটতি থেকে বেরিয়ে আসবার উৎসাহিত করবার জন্য মূলত আমাদের মধ্যে মেলবন্ধনটা আরো খুবই দৃঢ় করা দরকার। আমরা আপনাদেরকে নিয়ে বিভিন্ন সময় সভা সেমিনার করে আমরা কিন্তু পরামর্শ করতে চাই। আমাদের যেটুকু ঘাটতি আছে সেটাকে আমরা একদিকে যেমন পূরণ করতে চাই, পাশাপাশি আমরা সরকারের কাছে পৌঁছে দিতে চাই যে না, আমরা পিছাই নেই, আমরা আমাদের জায়গা কিন্তু আমরা ছেড়ে দিতে চাই না। কোনোভাবেই আপনারা এই সিদ্ধান্ত নিতে পারবেন না। আমাদের আপনারা যে স্কিল চাচ্ছেন সেই স্কিল ডেলিভারি দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে তৈরি। আপনাদের সেই উদ্যোগ গ্রহণ করার আহ্বান রেখে, এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের শিক্ষকতা পেশায় এই সনদপত্রটি সংযুক্ত করবার সুযোগ এসেছে, কিন্তু সেখানেও প্রশ্ন তোলা হয়েছে যে আমরা এই সনদপত্র দিতে পারি কি পারি না, এই বিষয়ে আমাদের অধিকার আছে কিনা ইত্যাদির মতো বিষয়গুলো কিন্তু এসেছে। ফলে এগুলোরও কিন্তু একটি দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের তৈরি হতে হবে। আপনারা যারা অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স করছেন তাদের মধ্যেও কিন্তু একটা সংঘবদ্ধতা দরকার, যারা আমরা বেসিক ট্রেড করছি তাদের মধ্যেও কিন্তু একটা সংঘবদ্ধতা দরকার, এবং বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম আপনাদের সবাইকে সাথে নিয়ে এই সকল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করবার জন্য একটা জন্মলগ্ন থেকে এর ঘোষণা ছিল, এবং সেই ঘোষণায় আমরা এখন অবস্থান করছি এবং ভবিষ্যতে থাকবো। আমাদের সমস্ত ধরনের দাবি অধিকার যতক্ষণ পর্যন্ত না প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না, এই রিলে রেস চলতে থাকবে। আমি না থাকলেও আরেকজন সেই ঝান্ডাটি ধরবে, আপনারা তার সাথে থাকবেন, সেভাবেই এই প্রক্রিয়ার মধ্যে থাকবেন, তাহলে আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত জয়ে আমরা পৌঁছতে পারবো। আপনাদের সেই লড়াইয়ের আহ্বান রেখে এবং আমাদের মধ্যে ইস্পাত দৃঢ় যে ঐক্য, সেই ঐক্য সৃষ্টি করবার জন্য আপনাদের আহ্বান রাখতে চাই। আমাদের সংগঠনের যে প্রাথমিক সদস্য ফর্ম এটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে, আপনারা সদস্য ফর্ম পূরণ করবেন। আপনাদেরকে নিয়ে আমরা পেপার বুকের মাধ্যমে গভর্নমেন্টের কাছে যেতে চাই। আমাদের নানামুখী যে আপনাদের কাছ থেকে যে পর্যালোচনাগুলো এসেছে, সমালোচনাগুলো এসেছে, দাবির কথা এসেছে, আপনাদের যে অভিমতের কথাগুলো এসেছে, এবং আমাদের চেয়ারম্যান মহোদয় কিন্তু বলেছেন যে এগুলো রিটেন আপ দরকার। আমরা রাইট আপ অবশ্যই তৈরি করে আমরা বোর্ডের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে যেমন অভিহিত করব, কারিগরি অধিদপ্তরকে সহ সরকারের সমস্ত মন্ত্রণালয় যার সঙ্গে আমাদের এই কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট আছে, ন্যূনতম সংশ্লিষ্ট আছে, তাদের সবার কাছে আমরা পৌঁছে যাব। আপনাদের চাই আমাদের পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, কাতারবদ্ধ হওয়া এবং হাতটাকে মুষ্টিবদ্ধ করতে হবে।
তবেই আমরা এই লড়াই জিততে পারবো। এবং সেই লড়াইয়ে জেতবার জন্য, সেই লড়াইটাকে আরো সংঘবদ্ধ করবার জন্য, সেই লড়াইকে শক্তিশালী করবার জন্য আমাদের সংগঠনের ঐক্য, সংগঠনের কলেবর বৃদ্ধি একান্তভাবে দরকার। আপনাদের সেই শুভবুদ্ধি হবে এবং আমাদের সাথে ঐক্যবদ্ধ হবেন, আমাদের এক ছাতার তলায় দাঁড়িয়ে আমরা যাতে স্লোগান তুলতে পারি এই প্রত্যয় রেখে, এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, এবং এই যে সমস্যার মধ্যে দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি সেই সমস্যা যাতে আমরা সমাধান করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে, এবং পরিশেষে স্বাস্থ্যবিধি মেনে আমরা যাতে চলতে পারি এই বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আজকের এই সভাটি আমরা আনুষ্ঠানিকভাবে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।